বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে গণ গণ পেডেল মারে ও ভাই আমি পড়ে গেছি। ওই লাকত কমিন গেলি তুই লাকত। ও ভাই আমি কেনে ওখান কি করছিস তুই? আমি ঢালাই বেঁধে পড়ে গেছি। দেখ দিনি ইকেন আমি কেনে আমি যাওয়ার সময় দেখলাম ওখানে ঢেলা, তাও তুই অমিন দিয়ে পড়েছিস। আমি পারি না আর পারি না। ভাই সত্যি দেখিলি ওখানে ঢালা? হ্যাঁ দেখিলাম। আজরাইল কি সিনে নাম? ও ভাই মনে আমার এই কেন গিয়েছে রে, আমার মনে হয় বিয়ে তো হইলো না। তুই চিন্তা করিস না রে, ওই বাড়ি দিয়ে চাইনা টাইগার বাম লাগিয়ে দিবা নে, সব ব্যথা পা ভাঙা সব ছেড়ে যাবে নে। চল তুই। যৌবনে রাখি খেতার তোলে বাঙ্গি খেতে ফাটা। ওই লাকত ওই দেখ রে গাছের ডালে একটা কত বড় পাখি বসে রয়েছে। ললিতে আর যাব না। ইয়া ভাই তুই কেন একটুক্ষণ দাঁড়া, আমি একজনের পাখি ধরে আনছি। আর যাব না বেগুন তুলিতে ললিতে আর যাব না। যা 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 ধরে নিয়ে আয় যা। ও মিয়া ভাই মাথা কান মনে হয় গেল রে। ওই লাকত ঢপ করে উঠলো, পাখিকে ধরিয়ে ফেলাইছিস। ও মিয়া ভাই একটুখানি জানি পাখিটা ধরতে পারিনি, আমি ঢেলা বেঁধে আবার পড়ে গিয়েছি। আমি জানতাম তুই ঢেলাই বেজে পড়িয়ে যাবি। ওট ওট ওট। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হালার কানা আমি পড়িস কোনে আরে খোঁজে কোনি। এ মিয়া ভাই এটা আমি কেনে ও শালা খুঁটি মুটি ধরে টানছে আমি। শালার খানা মানা নিয়ে আর হাঁটতে বেরোবে না। কনে তুই? ওই এটা আমি ওট। এমনি এমনি লাগত আছে না? এই লাগত ভাই দাঁড়া দাঁড়া। ওই লাগত দেখ তো কিডা ডাকছে। আরে তোরা দুই ভাই কনে গেলি? আমরা দুই ভাই এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখার জন্য সকালবেলা করে বের হইলাম। সকালবেলা ধরে আমার পাটা একটু ভালো হয় এই জন্য একটু দুই ভাই বেরোইলাম। আমি পারি না আর পারি না। শালারা হাঁটতে পায় না, চকি দেখতে পায় না, হাঁটতে গিয়েছে। রে আব্দুল ভাই সেই একটু স্কুলে জানি পাখিটা ধরতে পারলাম না, আরে আর একটু স্কুলে জানি ধরিয়ে ফিরিলাম পিটাই। আরে আব্দুল আমি আর স্পষ্ট দেখলাম ইলাকতের হাতের মধ্যে কি সুন্দর করে পাখিটা বেরিয়ে গেল। ও দুটো সাইডে মনে হয় চুলও ওই ইলাকতের হাতের মধ্যে ছিল। আমি পারি না আর পারি না। আরে স্পষ্ট চোখে দেখেছিস? আরে লিয়াকত আমার বাড়ি ওই যে সাদা কালো টিভি আছে না, অলিম্পিক খেলা সেদিনকে দেখলাম তো দুই ভাই ওই যে একজন দৌড় প্রতিযোগিতা জিতলি আর একজন ওই যে সুই নিক্ষেপ করে এই যে জিতলি, দুটোই তো স্বর্ণ পদক পাইছিস তো দুই ভাই। হ আব্দুল বেঁচে থাকলে আরো দেখবি, কেবল তো শুরু। আমরা এলাকায় নাম উজ্জ্বল করে ফেল দেবো, কেবল তো শুরু করলাম। মাসে না হইলে বিয়া মন মুগলায় দড়ি দিয়া, এই মাসে না হইলে বিয়া, এই মাসে না হইলে বিয়া মন মুগ। আকাশ ভাই এই যে আজকে কয়টা দিন তোমার খুঁজে বেড়াচ্ছি এই পাড়ায় ওই পাড়ায়, তোমার যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, কারণ কি? ব্যবসা কি খুব ভালো আছে নাকি? আমার যে মা মরা দুটো মেয়ে ছিল জমজ একসাথেই, হওয়ার সময় সে আমার সে বাড়িওয়ালা মরে গেল। তা মেয়ে দুটো তো বিয়ে দেওয়ার দরকার, বিয়ে দাঁড়ি হয়ে গিয়েছে, মেয়ে দুটো তো ঘরে পুষে রাখা যায় না। তা হাতে কি সেরকম ভালো পাত্র আছে তোমার? মেয়ে দুটো দেখে একটু বিয়ে দাও দিন, আছে সেরকম মেয়ে? হাই খোঁজো, আমার তো সবাই খোঁজে, গোয়ালি যদি গরু বন্ধা থাকে দালালি তো খুঁজবেই। তা ঘটনা হচ্ছে বিয়ে শাদী আমার কাছে আসলে তো সে ফেরত দেয় না,
তুমি এত কথা তো করছো। আর এই সময় আসলে কি কব, ওই পুষ মাঘ মাস চলছে, এইসব মাসে সিজন তো খুব ব্যস্ত আমি, মানে সুযোগ দেওয়াই যাচ্ছে না। তা তুমি চাচা মানুষ, মেলা দিনে তোমার সাথে একটা ভালো সম্পর্ক আছে, তোমারও সেকালে বিয়ে দিলাম। ঐতিহ্য একটা আছে আমাদের, ঘটকের একটা ঐতিহ্য। তো যাই হোক, চিন্তা করার দরকার নেই, পিস প্রতি 6,000 করে নিই, তুমি দুটো মিলে 10,000 টাকা দিয়ে নে, ও আর ফিরে যাবে না, সমস্যা নেই, চিন্তা করার দরকার নেই। ও তুমি নিশ্চিন্তা থাকো, ও চিন্তা করার দরকার নেই। মনে করো তোমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। হ্যাঁ ভাই, ঘটক ভাই, ওই বিয়ের সময় ওই প্রত্যেকটা ঘটকই কয় চাচা ছেলে হিরের টুকরো, সোনা চক চক করে। আবার দেখা যাচ্ছে 2 দিন পরে গেলেই ও শালার ইতরটা গাঁজা খেয়ে বেড়াচ্ছে, জুইয়ে খেলছে, মেয়ে মারধর করছে। তা এরাম পাত্র দানো আমার দিও না, পরে কিন্তু এই বুড়ো আঙুল দেখা দেখি হবে নি। আহা, ও কথা ক্ষতি হয় না, অতি সমাজ নষ্ট হয়। আমাদের একটা ঐতিহ্য আছে না, আর আমাদের ঐতিহ্য ওরকম কোনো রেকর্ড নেই। তুমি জানো না, তুমি জানো না, আক্কাস আলী ঘটক নামটা কেমন এমনি হয়েছে, খুব তোদনের ব্যাপার। তুমি যা মনে করছো তা হবি না, নে ও তো সস্তা না, আমাদের হাতে ওরকম ছেলেপেলে নেই। আর সব ছেলেপেলে আছে সব একই ছেলেপেলে, তুমি জানো না। আমি তো কুমার বিয়ে দিই না একেবারে, না তুমি কেরাম লোক। না ওই তো বিশ্বাস করে তো তোমার কাছে এই জন্য আইসি, মেয়ের দুটো জানো সেরাম ঘরে দিও, যাতে গ্রামের তে জানো 2-4 গাড়ি লোক নিয়ে জানো জামাই বাড়ি মূর্তি বাড়ি, বুঝেছো? হয় ঠিক আছে, আমি বুঝতে পারছি, তোমার চিন্তা করার দরকার নেই। ওই মনে করো তোমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, কাল বসে তুমি বিয়ের বাড়ি যাবা, আর বিয়ের না তো জোয়ান হবে, তাই তো? না তা তো লাগে, আমার বউটা ডেলিভারি হতে মরে গেছে, তুমি বুঝতেই তো পারছো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা যাই হোক, আমাদের ঘটকের ঐতিহ্য হচ্ছে সিটারি করে খাওয়া, ওইসব কথা বাদ থাকে। কিন্তু 10,000 ওই পাড়ার ওই যে কাজ ছেলে জানার বাপের নাম জানো কি, যা খেলে সবাই দলের নাই, ছেলে ছেলে একটা খুঁড়ায় একটা হচ্ছে কান্না ঢুকে দিতে পারলে ওখান থেকে 10, এখান থেকে 10, 20,000 টাকা। শীতের সিজন আমার চলে যাবে এখানে, দরকার হয় 2 মাস আমি ওদিক পলি থাকবানে, এলাকায় আসবো না, ঠান্ডা গেলে সব চলে আসবানে। বাদ থাক, যাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন করছিলে ভাই? বছর টচর তো শেষ, ধান পাড়বে, সে তো টাকা পয়সা সব হাতে, তাহলে ওই দেখাশোনা করে মেরে খুব নিকটেই দিন খান দিয়ে তাহলে বিয়েটা দিয়ে দাও। হাই হাই, তোমার চাষি আমার করছিল এই রাত্রি, আমার হাত চুল করছিল, তা আমার চাষি আবার কষে দেখো গা তোমার কিটা খোঁজ যে বিয়ে টিয়ে দেবে। আসলে আমার হাত চুল করছে, সমস্যা নেই। মনে করো তোমার বিয়ে, সরি তোমার না, তোমার মেয়ের জুমকা মেয়ের, হ্যাঁ জুমকা মেয়ের ও হয়ে গেছে। ওই যে আছে, ওই পাড়ায় আছে, সমস্যা নেই, আমি দিয়ে দেবো, সমস্যা নেই, তুমি চিন্তা করে না, তাহলে থাকো। আমার আবার বহুত কাজ তো, বোঝাই তো, আমার আবার খুব নিকটেই কাজটা তাহলে সেরে দাও। হ্যাঁ তাহলে তুমি মাথার বুঝাটা তুমি লাভাও ঘটক ভাই, বুঝা আমি হাত দিয়ে লাভি দিস, মনে করো লাভি দেবো মানে তুমি। ঠিক আছে, যাক, ঘটকের কথা কাম শুনে খুব শান্তি লাগলো। এইবার মনে হয় আমার মাথার বোঝা দুটো একটু লাভবে না, একটু হালকা হবে না, মেয়ে বাড়ি থাকলে এটা বোঝা না। যাক, সকালবেলা না আমাকে বাড়ি আসলাম, খালি পেটে আসলে একটু খাই দেয় না। যাই হোক, ও তো সুখবর নিয়ে আসি। ও মনিরুল স্যার বাড়ি আসো নাকি গো? ও মনিরুল স্যার আসো বাড়ি? কিটা সকালবেলা ডাকছো, কিটা কও দিনি? ওই বাড়ির সামনে আসো, বসো চেয়ারে বসো। কিটা? ও ঘটক সাহেব, হ্যাঁ বসো 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 বসো। ভাই গো, তোমার বাড়ি বাসি মুখে চলে আসলাম, কিছু খালি দিলি দিয়ে না দিলি না দিয়ে সংবাদটা নিয়ে আসছে, সে বিরাট সংবাদের কথা কইয়ে কোনো শেষ নেই, মানে কি কব, বিরাট এক সংবাদ নিয়ে আসি। তুমি শুনে খুশিতে 30 কান হয়ে যাবানে, 4 কান হয় তুমি 30 কান হবানে। দেখো কি করবা, শুনবা নাকি? কি বিষয়, কি সংবাদ নিয়ে আসলো? আমি তো বিয়ের কথা কইলাম যে ছেলে দুটো বিয়ে দেবে, একটা দুটো মেয়ে দেখতি, যেভাবে করছে তোমার সে কোটিপতির মেয়ে, ভাব ভালো আছে, দেখি লাইন কত। হ্যাঁ ঘটক সাহেব, কি দেখি কদিনই? আর তুমি তো ওই কি তো বুঝেছ, তুমি তো জানোই এখনকার যুগী ছেলেবেলের মাথা ব্যথা কি জ্বালা, ছেলেবেলের মাথা যারা বেঁচে তারাই জানে, তুমি তো জানবা না। আমাদের খুব কষ্ট হয়, মেলা কাঠখড়ি পুরোতে হয়। তো যাই হোক, বিরাট একটা মেয়ে, সে মাথা নষ্ট করা চেহারা, তুমি দেখে আর চোখ ফেরত পারবে না। বৌমা তোমার হবে 7 দিন 24 ঘন্টা তোমার আব্বা আব্বাকে ডাকবে, মানে কি কব, এ কথা ভাষায় প্রকাশ করা যায় না, মানে কি কব, মাথা নষ্ট করা মেয়ে। ওই যে ওই পাড়ার ওই যে খাইর মন্ডলের 2 মেয়ে, ওই যে হওয়ার সময় মাটা মরে গেল, ভাইটা কেউ নেই, 2 মেয়ে, মাঠে প্রচুর সম্পত্তি, খাইর বিঘের মনে হয় 150 বিঘে সম্পত্তি আছে ওই খোলটাগুড়ির মাঠে। আর এদিকে তো কলামি না, পুকুর টুকুর রয়েছে, বহুত সম্পত্তি আছে। তাই খাইর মন্ডলের মেয়ে 2টো লাইনম্যান করে আসলাম। এখন দেখো, তুমি যদি আমার খুশি করতে পারো, এখন বোঝোই তো, একটু সকালবেলা হাতটা চুলকাচ্ছিল, বউ করছিল যে একটা বিয়েটা দিতে পারলি যদি হয়তো। আর দেখো কি করবো, আমি আর কিছু করছি না। খায়ের মন্ডলের মেয়ে, তার মানে তুই ওই পাড়ার খায়ের মন্ডল এলাকায় জায়গায় সবাই ধনী বলে ডাকে।
ওর তো বউ নেই, খালি দুটো মেয়ে, একটা ছেলেও নেই। তার মানে জমি জায়গা যা আছে বিয়ে দেওয়ার পর তো সব আমারই খেয়ে যাবে না। এক জায়গায় কুটুম তালে হলে মিষ্টি কিনা খরচটা কম হবে না। যাক, ঘটক 10,000 চাইলো, 12,000 দিলেও কোনো লস নেই আমার, লাইন এখানে করতে হবে। তা ঘটক সাহেব, ওই শোনো, তুমি আর ওই মুখটা ঘুরিও না, যাই হয়েছে হয়েছে। তুমি যখন ওই কথাবার্তা একরকম দিয়ে ফেলেছো, আমি আর হওয়া কাজে না করি কেমনি? বিয়ে তো সব আল্লাহর হাতের লেখন, যেহেতু সব মিলেই যাচ্ছে, তাহলে লাইন গাড়িটা করিয়ে ফেলাও। আরে শোনো, তুমি যে 10 চাইলে, ওই আমি 2 বাড়ি দিবা, কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর একটু পোক্ত গায়ে যায়, তাহলে আমার কাজটা করিয়ে দাও। ওই সামনের শুক্রবার দিনই কাজটা করিয়ে দাও। হয় সে তো আমি জানি, আজ কেবল সোমবার, তা হলুদ মুলুদ বাট্টা বাটি শুরু করতে গাও, তা সবাই কয় যে ওই যে খাল পাড়াই মনিরুল ডাইরেক্ট ভোঙা চিপে খাই। তা তোমার তো আমি বিশ্বাস করতে পারছি না। এখন বোঝোই তো মেলা কাট করে পুরোতে হয়। তুমি যদি অ্যাডভান্স কিছু দাও তাহলে আমি একবার চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো যাই হোক, তুমি এত করে কষ্ট যাও, খালি খালি আসলাম বাসিমুখী, নাস্তা পানি নিয়ে আসো, খেয়ে দিয়ে চলে যাই, চিন্তা করার দরকার নেই, সব হয়ে গিয়েছে। যাও, মনে করো তোমার ছেলে দুটো বিয়ে হয়ে গিয়েছে, তা ছেলে দুটো কিছু দেখানো যায় না নাকি? ভাই ঘটক সাহেব, তুমি আর আরাম কিছু মনে করো না, নাস্তা খাদ্য তো লোক বাড়ি কেউ নেই, বোঝো না? আর আমি এখন বুঝছে মানুষ কিভাবে নাস্তা খাদ্য দেবো। তুমি ওই যাও, আর টাকা পয়সা কোনো বিষয় না। আমি যেটা ঝাল তুলেছি আর 1 বস্তা মূল্যও তুলেছি, জানোই তো শাকেরদার হাট, হাটের তো বিকেলবেলা টাকা দিয়ে দিবা না, 200 টাকা বেশি করে দিবা না। তুমি ওই বিরোধীর কোণে যে গুড়িয়ে জিলেপি আছে, ওই জিলেপি খেয়ে নিয়ে না, তাহলে তাহলে ওই কথাই থাকলো। তুমি যাও, বিকেলবেলা আছে হাট পরে, তোমার সাথে আমার দেখা আছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে কথা যেন মিস না হয়। না না, কথা কোনোভাবে মিস হবে না। আমার কিন্তু ঐতিহ্য আছে। হ্যাঁ, খালি আমি তো চলে গেলাম, ওই হলদি বলতে পারতে কাও। বাবা বাবা বাবা, ঘটকে কোনে কাজ লাগিয়েছে, হ্যাঁ? কোনো কাজে স্লিপ করানো যাবে না। টাকা ঘটকের দরকার আরো 200 বেশি দিতে হবে। ঘটক যা যা কয় মেনে নিতে হবে, একটা কথা মিস করা যাবে না। ইয়ে দিতে হবে, দেখি ছেলে করার সাথে দেখি একটু কথাবার্তা করি। এ কোনে গেলি রে তুই? দিগাই আবার ডাকছো? হ্যাঁ, দুগারে একটা কথা কওয়ার জন্য ডাকছিলাম। এ খেলা কানা সুজা হ, তোর কথা হচ্ছে ওই পাড়ায় ওই যে খায়ের মন্ডল আছে না, ওর তো 2 মেয়ে আছে। তা খায়ের মন্ডল বিয়ে দেওয়ার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঘটক পাঠাইলো বাড়ি পরে। তা তুকার তো বিয়ে দিতে যাচ্ছি, তা তোরা কি করবি কদিনই? হয় আব্বা, ওই খায়ের মন্ডলের মেয়ে না, আমি দেখলাম আব্বা, খুব সুন্দর, সেই লাগছিল আব্বা, খুব ভালো হবে না আব্বা, বিয়ে দিয়ে দাও। আহা আমি পারি না আর পারি না, আমি দেখো দিনি কয় কি দেখো দিনি, নিজের আব্বার মুখ চোখ করে কথা কইছে, অন্য মুখ চোখ করে কথা কইছে, নিজের চোখে থাকে না। আবার বলে মেয়ে বলে স্পষ্ট দেখিল, রাস্তাতে হাইটে যাচ্ছিল, খুব মানান বলে দেখিল। এই শালা কানানে মলাম। হয় আব্বা, সেদিনকে মেয়ে সাইকেল চালাতে পারে, সেদিনকে সাইকেল চালিয়ে যাচ্ছিল, তাহলে বই পড়ে গেলে বইটা আমি জানি মেলা ধর দড়ি গিয়েলাম মেয়ের পাশ ভালোই। এত কষ্ট মেনে নেওয়া যায় না। আবার খুড়া হাইট নেতে উঠোনে লাভ দিয়ে গেলে 3 বার আছাড় খায়, সেই খুড়া বলে সাইকেলের 5 পা দড়িয়ে বই দিতে গেল। এই কথা করলেও তো মানুষ হাসবে না। কোন দেশে আসলাম সেটা আগল পাগল নেমলাম। এই যা যা যা, তোর মেয়েটা দেখতে হবে না, মেয়েটা আমি দেখে আসছি, যা, তোকে শুক্রবার দিন বিয়ে, তাড়াতাড়ি হলুদ মাক্কা যা, যা যা। আগল পাগল নিয়ে তোমার জ্বালা, বিয়েটা কি ভেঙেই যায়। এই আমার 1 টাকা খরচ করে মনে করলাম ওকে সাইডে মারবা নে, সেই সময় বিয়ে ভেঙে গেলে তো আমার সাইডে দণ্ড হবে না। দেখা যাক আল্লাহ কপালে কি রেখে যা আছে তাই হবে।